আপনার আসার পরে সেটার যে ভয়াবহ অবস্থা ছিল, জি গ্যাস, মুরগি ঝিমাইতেছে। তারপর এখন আমি আসায় তো আপনার অনেক লস হয়ে গেছে মানে না ভাই সম্ভবত এই যে লিটার গুলো চেঞ্জ করাইতেছি, এই যে কাজগুলো করাইতেছি, মুরগিগুলো বাইরে ছাড়াইতেছি, ছেড়ে দিতেছি, যে অসুস্থ মুরগিগুলো ওই যে লিটারে গ্যাস হয়েছে ওইখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে, অসুস্থ মারা যায়। মারা যাবে। এখন এটা বাইরে ছেড়ে দিয়ে লস হয়ে গেল না, কষ্ট হইতেছে না আপনার? কোনো কষ্ট হলে মানুষের কি সঠিক সিদ্ধান্ত পাওয়াটাও যেরকম জটিল, মারাটাও তেরকম কঠিন। যে কিরকম যে এই জিনিসগুলো আপনি আসার পর যদি আমাকে না দেখাইতেন, আমি আদৌ এই জিনিস সাহস পাইতাম না মুরগি আমার সেট থেকে বাইরে নামানোর। প্রয়োজন ওইখানে শেষ হয়ে যাইতো, তাও নামাইতাম না। কিন্তু তার প্রমাণ ছাড়ার পরবর্তীতে আমি দেখতে পেয়েছি যে মুরগির ইমপ্রুভ কিভাবে সম্ভব, ভালো হয়। এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি সম্পূর্ণ তো এই যে আমার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। বিনা ওষুধে? হ্যাঁ, বিনা ওষুধ। ওষুধ খাওয়া তো এরকম না, সুস্থ পান না? ওষুধ খাওয়ানোর এক দিন যে ওষুধ সমস্যার কারণে খাওয়াইতেছি, অনেক টাকা ওষুধ খাওয়াইছি 3 দিনে। ওষুধ খাওয়া তো মুরগি সুস্থ হয় না। কিন্তু এটা তো একটু সঠিক সিদ্ধান্তের কারণে, সঠিক বুঝের কারণে, সঠিক প্রশিক্ষণের কারণে এই মুরগিগুলো আমার এত সুন্দর জায়গা থাকতে বালি দিয়ে যদি বাইরে দিয়ে যদি লিটারে গ্যাস হয়, মুরগি যদি সব সাইরে দেন, তাহলে কিন্তু মনে করেন সন্ধ্যার সময় ওই যে সুনামগঞ্জের মহিউদ্দিন ভাই দিনের বেলা বাইরে ছেড়ে দেয়, সন্ধ্যার সময় অটোমেটিক মুরগি ঘরে ঢুকে যায়। ওই মুরগিগুলো দেখেন বাইরে আসার জন্য খুব আইসে ওই যে মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর বাইরে নামার জন্য চাইতেছে, বাইরে নামবো এই জন্য সব দরজার এসে দাঁড়িয়েছে। এই মুরগিগুলো বাইরে দেখে ওরাও চাইতেছে আসার জন্য। যাই হোক, এখন যেটা হয়েছে লিটার দিয়ে চেঞ্জ করা লাগবে। জি, আজকে লিটারটা চেঞ্জ করবেন, চেঞ্জ করলে আশা করি মুরগিগুলো আর 2-3 দিন রাখা যাবে। এখন যে ফার্মেন্টেশনটা চলতেছে, এটা তো মানে 2-3 দিন রাখলে মোটামুটি আপনার কি মানে যে ক্ষতি বা সমস্যা এখান থেকে ইমপ্রুভ হয়ে লাভের মুখ দেখা যাবে ইনশাল্লাহ। এখন যে মানে পরিস্থিতি আছে তাতে কি বোঝেন? এখন যা পরিস্থিতি আছে, যদি এখন যে সিস্টেমটা আপনি দেখাই দিয়েছেন ওইভাবে যদি লিটারটা চেঞ্জ করবেন, এই তো চেঞ্জ করব, তাতে আমি ইনশাল্লাহ সব মুরগি আমার অসুস্থ না, কিছু কিছু ওই যে গ্যাসের কারণে হয়েছে, তাহলে আমি মোটামুটি লাভ না। নতুবা যদি ওটা চেঞ্জ না হয়, এই অবস্থা রাখি, হয়তো আমার প্রচুর মুরগি মারা যাবে, তা আমার লাভ দেখা অসম্ভব। স্যার লিটারটা চেঞ্জ করেন, আর পলিথিন উপরের থেকে খুলে দেবেন, উপরের থেকে যত ঠান্ডা হোক উপর থেকে পলিথিন খুলে দেবেন, আর এই শেডের পলিথিন সরাই ফেলাবেন, কাপড় লাগাবেন। ওকে, আজকে আপনার সন্ধ্যার সময় কাপড়ের ব্যবস্থা করবেন, আর দিনে আপনার ওই লিটার চেঞ্জ করে নেবেন। এখন এই কাজগুলো তো সুপ্রিয় দর্শক, ওনারে আর বসা করবেন না, আমরা আসা এখন ওনার কাজ বাইরে গেছে, এই কাজগুলো ওনার করা লাগবে দ্রুত গতিতে, সেটগুলো সমাধান করা লাগবে, নাহলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো আজকে আমি বিদায় নিতেছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সব সময় এই দোয়া করি আপনাদের জন্য, প্রাণপ্রিয় আমার যে খামারি বাইরে আছে, আর আমার জন্য দোয়া করেন যেন আমি সুস্থ থাকতে পারি, এবং প্রত্যেকটা খামারির যে মনের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা আছে, এগুলো যেন আবার নতুন করে তাদের মনে করেন আশার আলো যেন জাগাইতে পারি, আর আমার এই চলমান প্রক্রিয়া যেন সবসময় যেন অব্যাহত থাকে। এই সবসময় এইটাই আমি চাই যে আমার চলমান প্রক্রিয়া আমি প্রত্যেকটা খামারিরে নতুন করে যেন আশার আলো দেখাইতে পারি। আমার যে সিস্টেমে, তাতে কি মোটামুটি আপনার এফসিআর কত ছিল? আমার ওইখানে তো আমি ওই সময় পাইছি 57-58 মতো। আমি তো ওই সময় অনেকটা ভালো ছিল, কিন্তু যখন মুরগিটা বড় হয়ে গেছে ভিতরে এমন গ্যাসটা, ওই মুরগি বেশি ওঠানোর কারণে আর পলিথিনের কারণে যে সমস্যাটা হয়েছে, এটা আসার পরে আমরা আপনার হাতে নাতে বুঝিয়ে দিলাম। আর যারা মানে খামারি আছে পুরনো অভিজ্ঞ, তারাও জানে যে পলিথিন এবং মুরগি বেশি উঠলে এমনই গ্যাস হয়। আপনার আবার মাছা সেটা যদি হইতো তাহলে আবার সমস্যা হইতো না, কিন্তু আপনার তো লিটারে, যার জন্য লিটারে গ্যাস হয়ে যে সমস্যা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, তো আজকে এখানেই আমরা বিদায় নিতেছি। বরিশাল চরমোনাই, না চরমোনাই কোথায়, ঠিকানা কোন জায়গা? হ্যাঁ, না না, এই যে চরমোনাই ইউনিয়ন, খেয়াঘাটের নাম কি? বেলতলা খেয়াঘাট। আমিও বরিশালেরই লোক, কিন্তু এই ভাইও বরিশালের। যাই হোক, মায়ার টানে একটা খামারির কাছে আসলাম, কি পরিস্থিতি, কি অবস্থা, তার মুরগি মারা গেছে কেন, এইটা তদন্ত করার জন্য আসছে, মুরগি মারা গেছে কেন। এসে তো পরিস্থিতি দেখলাম যে অন্য, মানে ভুল ভ্রান্তি নিয়ে মানে আর কি আপনার সমস্যাগুলো
যা ধরতে পারলাম এবং বোঝাতে সক্ষম হইলাম এবং